সো গাইস, আজকে যা দৃশ্য দেখলাম লাইক জন্মান্তরেও একদম ভুলিব না। আজকে মেট্রোয় উঠেছি, এবার শ্যামবাজার থেকে, এবার অফিস টাইম খুব ভিড় হয় জানোই, এবার শ্যামবাজার থেকে একটা কাপেল উঠেছে, ঠিক আছে, বয়স আই গেস ওই 18-19 হবে, লাইক নিব্বা। তো নর্মাল প্রেম তো ঠিক আছে, ফাইন, নর্মাল প্রেম তো দেখলামই না, দেখলাম সেটা কুকুরের মতো একদম পায়ের তলায় বসে পড়েছে। মেয়েটার খালি জিভ বার করা বাকি ছিল, ঠিক আছে। कौन है ये लोग कहां से आते हैं তো আমরা ভাবলাম লাইক প্রপোজ করছে, তা নয়, দেখি পুরো দমদম পেরিয়ে দক্ষিণেশ্বর পেরিয়ে গেল, সে বসেই রয়ে গেল। অন্যান্য জায়গায় সিট ফাঁকা হচ্ছে, সে পায়ের তলাতে বসে আছে, দেখে মনে হচ্ছে মানে সারদামণির পায়ের সামনে রামকৃষ্ণদেব বসে আছে আর কি। তো এই ধরনের প্রেম আজকালকার যুগে বিরল, দেখে ভালো লাগলো। বাট একটাই কোশ্চেন আমার ওই ছেলেটার কাছে তথা এই ধরনের বোকাচোদাদের কাছে, যে ভাই এখন যে তোরা এরকমভাবে পায়ের তলায় বসে রয়েছিস, 5 বছর পর তোদের যখন বিয়ের বয়স হবে তখন সেই মেয়েটা পায়ের তলায় ঠাঁই দেবে কিনা। আমি দেখছি এরকম আনস্টেবল রিলেশনশিপ বেশি দিন স্থায়ী হয় না, তার মধ্যে মেয়েটার পায়ের তলায় ডেডিকেটেডলি ছেলেরা বসে আছে, আর মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। হোয়াট দ্য ফাক ইয়ার, ये रहा नहीं जाता तड़प ही ऐसी है ना এই ধরনের মহিলাদেরকে উইথ রেসপেক্ট আমার এটাই দাবি, যে ছেলেরা ডেডিকেশন নিয়ে তোমাদের প্রতি এফোর্ট দেখাচ্ছে, তাদের প্রতি তোমরাও এফোর্ট দেখাও। ফেক এফোর্ট পুরুষ তথা নারী জাতির পক্ষে হানিকারক, ক্ষতিকারক, এটা জনস্বার্থে প্রচারিত। ওরে ভাই বোঝ বোঝ, তোরা কুকুর নোস, ইউ শুড বি আ লায়ন। মেয়েরা লায়ন চায়, কুকুর হয়ে কোনো লাভ নেই, পায়ের জুতা হয়ে কোনো লাভ নাই। बाय बाय टाटा गुड बाय।